ছিটে আছে অনেক মানুষ, তার মধ্যে লাইনে এই যে এমন লম্বা লাইন সিরিয়াল মেনটেন করে তারপরে পাহাড়ের নিচে নামতে হবে। সবাই আছে যার যার জায়গায়, যার যার নির্দিষ্ট স্থানে চলে যাওয়ার তারা, আর এদিকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আছে তাদের তারা। যাই হোক, ভিডিওটা আমার অনেক দিন আগের, যখন চায়না ছিলাম তখনকার করা। আমরা বায়ুন মাউন্টেনে অনেকগুলো স্পট ঘুরেছি, সেখান থেকে সর্বশেষ ভিডিও হচ্ছে আমার এটা হচ্ছে আমরা পাহাড় থেকে নামার আগে, মানে গাড়ি ধরতে হবে, সিরিয়ালের মধ্যে থাকতে হবে, আর অনেক ভিড় ছিল। সে কারণে আমরা ভাবলাম যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে না থেকে আমরা এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি, তারপর যখন লোকজন গাড়ি দিয়ে চলে যাবে তারপর না হয় ভিড় কমলে আমরাও চলে যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে তারা স্টুডেন্ট লাইফেও কিন্তু তারা বসে নেই, কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। সারাটা দিন তারা পরিশ্রম করেছে, সারা দিন সিরিয়াল মেনটেন করা থেকে শুরু করে গাড়ির আসা যাওয়া, মানে লোকজনকে সব কিছু বুঝিয়ে দেওয়া। তারা সারাটা দিন দায়িত্ব পালন করার পর যখন আমরা সবাই যার যার স্থানে চলে যাব, তখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ব্যস্ত ছিল। আমাদের দেশের স্টুডেন্টরাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু পার্ট টাইম জব করে, আর কিছু না হোক নিজের শখ কিংবা নিজের পড়ালেখার দায়িত্বটা তো নিতে পেরেছে, এটাই বা কম কিসের। তবে আমাদের দেশে কিন্তু এই প্রচলনটা খুবই কম, যেটা কিনা বাহিরের দেশে আছে। বাহিরের দেশের স্টুডেন্ট বলেন, যেটাই বলেন না কেন, তারা বসে থাকে না, তারা তাদের বাবা মার সাথে সাথে নিজেদেরও ডেভেলপ করার চেষ্টা করে। তো যাই হোক, আমরা কিন্তু পাহাড় থেকে নেমে যাচ্ছি, আর নামার আগে দেখেন আমি কি যেন বলছিলাম, তো এত সুন্দর একটা জায়গা ঘুরে আসলাম, সেটাই হয়তো সেখানে বলেছিলাম, কারণ যেহেতু আমার এই ভিডিওটা অনেক আগের করা, জানি না তখন সেই মুহূর্তে কি বলেছিলাম। আর দেখেন, চায়না আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে, আমার কাছে রাতের চায়নাটা দেখতে বেশ ভালো লাগে, কারণ সেখানকার যে আলোকসজ্জাগুলো সেগুলো দেখে আসলে মনটা ভরে যায়। তাই বলে দিনের চায়না ভালো লাগে না তা বলা যাবে না। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ হচ্ছে চায়না। এত নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা সব সময় থাকে, যেটা কিনা বলার মতো না। পাহাড় থেকে নামার পর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি রাস্তার পাশে বড় বড় পাথর দিয়ে এরকম বাঁধের মতো করে তৈরি করে রেখে দিয়েছে, যেন বৃষ্টি হলে কাদামাটিগুলো যেন রাস্তায় না আসে। সত্যি কি বলবো, আমাদের দেশে আছে কিনা আমার জানা নেই। পাহাড়ি অঞ্চলে যারা আছেন, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু তাদেরকে বেশ প্রশংসা করছিলাম, যদিও আমি আমাদের দেশে এরকম ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই। তো যাই হোক, চায়নার আরও অনেক অনেক ভিডিও আমার আছে, সেগুলো আমি আস্তে আস্তে পাবলিশ করব। পাহাড় থেকে নেমে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে মেট্রো স্টেশন পর্যন্ত যাব, কারণ আমরা কিন্তু চায়না মেট্রো দিয়ে সবসময় যাতায়াত করতাম। তো এই ছিল আমার বায়ুন মাউন্টেনের সর্বশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।